দর্শক, দাঁড়িয়ে আছি কক্সবাজার বাহারছড়া। আমি কক্সবাজার বাহারছড়া থেকে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজাদ, দৈনিক জবাবদিহির মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি, আসলে কক্সবাজার সমুদ্র সৈকত শুধু কক্সবাজার জেলার জন্য বা বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য এটি একটি দীর্ঘতম সমুদ্র সৈকত। এই দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে আসে দেশের বিভিন্ন এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে। এখানে ভ্রমণে বেড়াতে আসে। ভ্রমণ শেষে তারা আমাদের যেই ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট ছোট পণ্যগুলো তাদের বাড়ির জন্য সৌন্দর্যের জন্য তারা এই এই বিষয়গুলো সংগ্রহ করে থাকেন, যেটি মূলত মানুষের মনের আনন্দের কুরাক। একদিকে মানুষের মনের আনন্দের কুরাক, অন্যদিকে এইরকম একজন পরিশ্রমী মানুষের দৈনন্দিন রুটি রোজগারের একটি সুন্দর আয়োজন এবং অন্যতম প্লাস ক্লিপ তৈরি করা হয়। আমরা চাইলে অনেক কিছু তৈরি। এই টাইগার কড়ি থেকে তৈরি হয় সাবির রিং, কানের দুল এবং আপনার এই যে এই শখের জিনিস মানুষের মনের মতো প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এই শামুক কড়ি থেকে তৈরি হয় বিভিন্ন নামের ডিজাইন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে। এখানে যেই বিষয়গুলো তৈরি হয়, আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে সুন্দর সুন্দর মেয়েদের কানের দুল এবং মেয়েদের ক্লিপ, যেটাকে বলা হয় চুল বাঁধার যে ক্লিপ, এই ক্লিপটি আসলে বিভিন্নভাবে এরা তৈরি করে। তারা বিভিন্ন ডিজাইনের সাবির রিং এবং ক্লিপ এবং কানের দুল তৈরি করে কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঝিনুক মার্কেট রয়েছে সেখানে তারা বিক্রি করে এবং সেই বিক্রিত মাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সেগুলো কিনে মনের আনন্দে তারা নিজ বিঘ্নে ভ্রমণ করে তারা নিজ নিজ গন্তব্যে চলে যায়, তাদের নির্দিষ্ট স্থানে বাড়ি করে। আমি যদি একটু জিজ্ঞেস করি, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। দর্শক, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় এই ছোট্ট একটি টিনের চালাতে তিনি এই ছোট ছোট ক্ষুদ্র শিল্প তৈরি করে তার পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করে। খুব সুন্দর একটি জিনিস, যেটি আসলে বাংলাদেশের জন্য এই যে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প হিসাবে বা মাঝারি শিল্প হিসাবে আসলে এটি বেশ জনপ্রিয়। সাবির রিং, যেটিকে আমরা বলা হয় কানের দুল বলা হয়, ক্লিপ বলা হয়। আমি যদি ভাইয়ের কাছে যদি একটু জিজ্ঞেস করি, ভাই আপনার নাম? আব্দুল গফুর। আব্দুল গফুর, আপনি এখানে কয় মাস বা কয় বছর ধরে এখানে এই কাজগুলো করে থাকেন? আসলে এই কারখানাটা আমার বাসায় ছিল, এর পরিবর্তে এখানে নিয়ে আসছি। আজকে আমি 40 বছর ধরে এই ব্যবসাটা করে আসতেছি। আমার পূর্বপুরুষ ধরে এই ব্যবসাটা করে আসতেছে। সর্বপ্রথম আমার নানা এই ঝিনুকের ব্যবসা নিয়ে জড়িত ছিলেন। সর্বপ্রথম উনি ব্যবসাটা দেখাইছে, ঝিনুকের ব্যবসা। এই থেকে আমরা শুরু করছি। আপনি শুরু করছেন? জি। আপনার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানের মতো আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা? আছে, আসলে আমার থেকে যারা কারিগর বের হইছে তারাই মানে খুলছে। আরো 3-4টা প্রতিষ্ঠান আছে এরকম এই কক্সবাজারের মধ্যে। এই যে আপনার যে সুন্দর নিপুণ মনের মতো করে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য, পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য যেই কানের দুল এবং ক্লিপ এবং সাবির যে রিং তৈরি করেন, এই যে বিষয়গুলো আপনি আসলে মনের থেকে শিল্পের একটা আনন্দের একটা বিষয় আছে। জি জি। তো আপনি বিভিন্ন ডিজাইনের এরকম রিং এবং আসলে এগুলি করতে 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 এগুলি অভ্যস্ত হয়ে গেছি, যে একটার পর একটা মাথার মধ্যে চলে আসে। ওগুলো আসলে করা হয় এরকম আর কি, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা, আপনি এই যে কড়িগুলো সংগ্রহ করেন, এর দামটা যদি আমাদের একটু বলেন। এটা আসলে বাইরে থেকে আসে, ফিলিপাইন থেকে এবং চায়না থেকে আসে এই কড়িগুলি। এই কড়িগুলি 5 কেজি করে আমাদের কিনতে হয়। আগে আমরা লুজ কিনতাম, এখন কেজি হিসাবে চলে গেছে। 5 কেজি হিসাবে আমাদের 3500 টাকা কিনতে হয় 5 কেজি। 5 কেজিতে 60 অথবা 65টা মতো মাল ধরে। ওই মালের মধ্যে আমরা করি কি, নিচের পার্ট দিয়ে এই যে এরকম 2টা চাবরিং তৈরি করা হয় নিচের পার্ট দিয়ে। আর উপরের পার্ট যেটা আছে এটাতে আমরা চাবরিং ওই আপনার কানের টপ তৈরি করি, প্লাস ক্লিপও তৈরি করা হয় এই জিনিসে। হ্যাঁ, মেয়েদের যে ক্লিপ আছে এই ক্লিপ তৈরি করা হয়। জি। এগুলো কি আপনারা নিজেরাই কি সেল করেন নাকি আমরা এখানে যারা কক্সবাজারের মধ্যে যারা বিচের মধ্যে সুগন্ধা বীচ এবং লাবণী বীচ এবং আপনার কলাতলি বীচ,
তারপরে হিমচুরি, ইনানি যারা আছে দোকানদার, তাদেরকে আমরা হোলসেলে দিয়ে দিই, তারা কাস্টমারদেরকে, বাইরের কাস্টমারদেরকে বিক্রি করে। বার্মিস মার্কেট। আচ্ছা, তো আমি যেটা বলতে চেয়েছি দাদা, আপনার যে এই ক্ষুদ্র কারখানায় আপনি নিশ্চয় দীর্ঘদিন যাবত এই ব্যবসা করছেন, আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে আপনারা কি পরিমাণ ইনকাম হয়, আপনি কিভাবে আপনি এটাকে ইনকাম করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে চলতে পারেন কিনা যদি আমাদের একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, আসলে এই ব্যবসাতে জড়িত আসছি তো অনেক বছর ধরে। এটাতে কিছু না কিছু না পাইলে তো আর করতাম না। এই কড়িটা যদি আমি একটা কড়ি কিনতে গেলে আপনার 40 হয়তো 45 টাকা কিনা পড়ে, হয়তো আমার 60-70 টাকা মতো বিক্রি, প্রসেসিং করে এই 60-70 টাকার মতো বিক্রি চলে আসবে। তাহলে আমি একটা কড়িতে 20-25 টাকা করে লাভ পাই। এই নিয়ে আমি, আমার পরিবার এবং আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে আমি লেখাপড়া করাচ্ছি। তো আপনি আমার মা বাবা সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন না, কিনা? আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই নাই। যদি পাই তাহলে আমার ব্যবসাটা আরও বড় করতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের যেরকম ইনস্ট্রুমেন্ট দরকার, মেশিনপত্রও দরকার, ওরকম মেশিনপত্র আমাদের নেই। সুতরাং আমরা মানে যেভাবে আমাদের মালের চাহিদাটা আছে, ওইরকম মালের চাহিদা আমি ডেলিভারি দিতে পারছি না, কারণ ইনস্ট্রুমেন্টের অভাবে। এই যে আপনি যেহেতু একটি সুন্দর চিন্তাধারা নিয়ে, এবং অর্থাৎ আমার মালের দরকার হচ্ছে ডেলি 1000 পিস, ওখানে আমি দিতে পারতেছি 50 পিস। তো ওরকম ইনস্ট্রুমেন্ট নেই দেখে আমি মালটা বেশি বেশি সেল দিতে পারতেছি না। তো আপনি বেকার যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? যদি আমাদের এরকম যদি বেকার আছে, অনেক তো বেকার ছেলে আছে, যদি একটা একটা করে যদি প্রতিষ্ঠানের মধ্যে যদি লিপ্ত হয়, তারাও অন্তত বেকার জীবনটা চলে যাবে। বা আমার এখানে আসুক বা অন্য, এরা নিজেরা কুলুক। হ্যাঁ, আপনি সহযোগিতা করবেন অবশ্যই, ইনশাল্লাহ সহযোগিতা করব। আমাকে যদি আরেকটা বিষয় বলেন, আপনার এখানে যে উচ্ছিষ্ট রয়েছে, যে কড়িগুলোর উচ্ছিষ্ট অংশ, যদি এগুলো কোথায় কোথায় আপনি ব্যবহার করা হয় যদি আমাদের একটু বলেন। এই যে ওয়েস্টেজ হচ্ছে এই মালগুলি, যেগুলি আমরা কেটে বাদ বাকিগুলি ফেলে দিই। আচ্ছা, এগুলো আসলে ফেলা হয় না, এগুলি চুন যারা তৈরি করে তাদেরকে আমি বস্তা হিসাবে বিক্রি করে ফেলি। এবং হাঁস মুরগি যারা পালন করে ফার্ম আছে, তাদেরকেও খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, এবং মাছের খাদ্য। তো আমি যদি আরেকটা প্রশ্ন করি, যারা ভ্রমণকারী বা পর্যটক আসেন, জি, তো আসলে তাদের যে বিনোদন দেন, এটা কি আপনার আনন্দ লাগে? অবশ্যই আনন্দ লাগে। আমার একটা কাজ, আমি নিজের হাতে একটা মানে গর্ব নিয়ে একটা কাজ করছি, ওই কাজটা যদি মাথায় পড়ে প্লাস আপনার কানে দেয়, তাহলে আমার নিজের একটা আনন্দ লাগে। আমার জিনিস, আমার হাতের করার জিনিস যে মেয়েরা পড়তেছে, মাথায় দিচ্ছে, এটা নিজের থেকে অনেক আনন্দ লাগে। আপনার পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম আব্দুল গফুর, বাহারচর আমার বাড়ি, 11 নম্বর ওয়ার্ড, সাইমন রোড, কক্সবাজার। কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প। এই শিল্পে বাংলার আবহমান সংস্কৃতির প্রতিভা ফুটে ওঠে, যার নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ। নিজেদের জীবিকা এবং নিজস্ব ব্যবহারের জন্য তারা এই সকল পণ্য উৎপাদন করে। বাংলার প্রকৃতি, মানুষ, পশু পাখি, লতাপাতা, গাছপালা, নদ নদী ও আকাশ কুটির শিল্পের ডিজাইনে দেখা যায়। কুটির শিল্পকে অনেকে হস্তশিল্প, কারুশিল্প, শৌখিন শিল্পকর্ম, গ্রামীণ শিল্প বলেন। বর্তমানে গ্রাম ও শহর এলাকায় কুটির শিল্পের প্রসার ঘটেছে। গফুর ভাই, আপনি এই যে আপনার যে ছোট ছোট চিন্তা, এবং আজকের যে মোটামুটি 40 বছর ধরে আপনি এই কাজটা করছেন, এবং আপনার পরিবার পরিজন নিয়ে এই ক্ষুদ্র শিল্প দিয়ে এগুলো বিক্রি করে আপনি আপনার পরিবার চালান। যদি আপনি সরকারি সহযোগিতা পান, তাহলে আমার ব্যবসাটা, যদি আমি সরকারি সহযোগিতা পাই, তাহলে আমার ব্যবসাটা অনেক বড় করতে পারবো। আসলে যেভাবে চাহিদা মালের, সেভাবে আমি মানে ইয়েটা করতে পারতেছি না, প্রোডাকশনটা দিতে পারতেছি না, কারণ আমার ইনস্ট্রুমেন্ট অনেক দরকার আছে। কিন্তু বাইরে যেভাবে চাহিদা আছে, যে আমার দৈনিক যদি 1000 পিস মালের চাহিদা থাকে, তাহলে ওখানে আমি দিতে পারতেছি 50টা বা 100টা। তো ওরকম আমি দিতে পারতেছি না, কারণ আমার ইনস্ট্রুমেন্ট নেই। যেমন চাইনাতে ইনস্ট্রুমেন্ট যেরকম আছে, কিন্তু ওরকম ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে নেই। পাইলে তাহলে আমি আমার যেরকম চাহিদা আছে ওভাবে আমি ডেলিভারি দিতে পারতাম। যদি সরকারি সহযোগিতা করে,
তাহলে যদি সরকারের সহযোগিতা করে তাহলে আমি ওভাবে সেলটা দিতে পারতাম আর কি, আমার অনেক ভালো হতো। এবং এটা কি আসলে দেশের একটা অর্থনৈতিক, যে অর্থনৈতিক হিসাবে আমি ইয়ে করতে পারতাম আর কি। এবং এটা দেশের জন্য লাভ হবে জি। এবং আমাদের কক্সবাজারের জন্য একটা নতুন বেকার যুবকদের জন্য একটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। জি জি, নতুন আমার এখানে এখন আমি শুধু একজনেই কাজ করতেছি। যদি আমার সরকারের যদি সহযোগিতা করে আমার ইনস্ট্রুমেন্ট যদি আরও থাকে তাহলে 10 জন বেকার ছেলে আমার এখানে কাজ করতে পারলে তারাও ফ্যামিলিটা সুন্দরভাবে চালাতে পারতো। যে ক্ষুদ্র শিল্পর যে একটা সুন্দর চিন্তা এবং উদ্যোক্তা, এই উদ্যোক্তা যদি সুযোগ পায় দেশের এবং দশের এবং পর্যটকদের বিনোদনের জন্য, এবং মেয়েদের যেই চাহিদা, মেয়েদের যেই সাজানোর যেই চিন্তা গড়ের, এবং পুরুষদের যে মোটর সাইকেলের গাড়ির রিং, এই যে সুন্দর যে তার ক্ষুদ্র শিল্প দিয়ে এবং ক্ষুদ্র মাথা দিয়ে তার আজ হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় 40 বছর ধরে তিনি এই কাজটি করছেন, এবং তার নানার পেশাও ধরে রেখেছেন। এবং তার নানার যে পেশা ছিল আজকে যে ক্ষুদ্র শিল্পের যে সাবির রিংটোন এবং মেয়েদের মাথার ক্লিপ এবং কানের যে দুল এবং সাবের রিংটা নিশ্চয়ই আপনারা দেখছেন আমার হাতের সাথে লাগানো আছে। এই শিল্প দিয়ে সেই জীবিকা নির্বাহ করে তার ছোট্ট একটি পরিবার, তার 2 সন্তানকে লেখাপড়া করিয়ে তিনি সুন্দরভাবে জীবনযাপন করছেন। যদি সুযোগ হয় সরকারি কোনো সহযোগিতা যদি পেয়ে যায়, তাহলে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া যে রিংটোন, মাথার ক্লিপ এবং কানের দুল আসার তার যে কথা এবং তার ভাষ্যমতে এই তার জিনিসগুলো, যে তার পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, নিয়ে যায় পর্যটকরা আনন্দের সহিত।